সত্যি যদি ও এরকম করে তাহলে আমি কী করবো, কোথায় যাবো? তাই অবাক লাগছে। বিশ্বাস করো যে এগুলো তোমাদেরকে আগে বলা উচিত, তোমরা সাজেশান দাও। ও কতগুলো বছর থাকবো না থাকবো সমস্ত কিছু তুমি জানো, কিন্তু নিজের মনের মধ্যে কথাটা আমি আর চেপে রাখতে পারছি না, আমার নিজে ঘুরে খেয়ে নিচ্ছে। আর তোমাদের সাথে কথাগুলো না শেয়ার। কি খবর ফ্যামিলি, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে মোটামুটি আমরা সবাই ভালো আছি। তো এখন ভিডিওটা শুরু করার উদ্দেশ্য হচ্ছে, আমার নিজের কাছে নিজেকে ভীষণ ছোটো মনে হচ্ছে, আর নিজের কাছে নিজে হাসির পাত্র হয়ে যাচ্ছি। মানে এতটা গিল্টি ফিল হচ্ছে যে তোমাদের সাথে আমি কথাটা না শেয়ার করে আমার ঠিক মানে কিছুই ভালো লাগছে না। তো আমি সকালবেলা থেকে ছিলাম না, আমি এই জাস্ট আসলাম। তো এসে ভাবলাম যে একটু রেস্ট নিই। তো তবে না, রেস্ট নিলে হবে না, তোমাদের সাথে আগে কথাটা শেয়ার করি, নাহলে আমার নিজের মনের মধ্যে শান্তি আমি পাচ্ছি না। তো তোমরাই বলো আমি কি করব, কোথায় যাব? আমি আমি সত্যি আমি পালানোর পথ খুঁজে পাচ্ছি না। আমি যে কিভাবে যে কি করব মানে আমি বুঝতে পারছি না। যেই মানুষের সাথে 9টা বছর, আজকে প্রায় 10 বছরই হতে যায়, আর কয়েকটা মাস পর 10 বছর হবে। তো সেই মানুষটা একই ছাদের তলে একই বাড়িতে থাকতাম, তো সেই মানুষটাকে আমি চিনতে পারলাম না। সেই মানুষটা এতটা চেঞ্জ কি করে হতে পারে? আজকে মানে আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি যেই মানুষটা আমাকে এতটা স্ট্রাগেল, সমস্তটা তোমরা যারা আমার ভিডিও দেখেছো তোমরা প্রত্যেকেই হয়তো কম বেশি জানো যে শুরু থেকে সূর্য আর আমি কতটা স্ট্রাগল করেছি, কীরকম বন্ডিং ছিল আমাদের। তো সেই মানুষটা হঠাৎ করে এরকম পরিবর্তনশীল হয়ে যাবে, আমার ভাবতেই যেন অবাক লাগে। যাদের কাছে সাজেশান চাইছি, যাদের সাথে আলোচনা করছি, তারা প্রত্যেকে বলছে বসে আলোচনা করো, বসে কথা বলো, আর নয় অথার কেস কামারির দিকে যাও। কিন্তু একটা টাইম মাথার মধ্যে এসেও জিনিসটা এড়িয়ে যেতে হয়েছে। ফিনান্সিয়াল দিকটা আমাকে ভাবতে হবে সবার আগে। তো এখন ভাবছি যে সত্যি সত্যি যদি এটা হয়, আমি তো পালানোর পথ খুঁজে পাচ্ছি না, মানে পাবোই না। আমি যে আমার যে কী অবস্থা হবে, আমি সত্যি মানিকে নিয়ে কোথায় যাব, কীভাবে কি করব? মাথার মধ্যে এতগুলো লোন, মাস গেলে 18,000 টাকা লোন চলে, ঘর ভাড়া, এগুলো আমি কিভাবে কি করব? তো মানে আমার মাথা কাজ করছে না কিছুতেই। তো যেই কারণে আমি ভিডিওটা অন করে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চলো ভিডিওটা মেন টপিকে যাওয়া যাক, মানে মেন যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম, তো সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি। এটাই যে সূর্য ফোন করেছিল, সূর্য ফোন করার পর হচ্ছে কি ওর একটাই কথা বলছে যে আমাকে বাইরে বেরোলে আমাকে অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে, অনেকে অনেক রকম কথা আমাকে শোনাচ্ছে। আমি চাই না তুমি তোমার ইউটিউব চ্যানেলে আমার কোনো ভিডিও রাখো বা কোনো ভিডিও তুমি দাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো ওর অনেক ভিডিও রয়েছে, মানে সূর্যর ওর মুখ ইউজ করা, ওকে ইউজ করা, মানে ইউজ কি, তো হাজব্যান্ড ওয়াইফের ব্লগিং একটা চ্যানেল, ব্লগ বানাচ্ছি, ডেলি ব্লগ। তো সেই ডেলি বেসিসে তো সূর্যর সমস্তটা স্ট্রাগল, যেভাবে আমাকে সামলেছে, যেভাবে সাফার করেছি, সমস্তটা তো ছিল। তো সেই ভিডিওগুলো, আরও সব ভিডিও, সমস্ত কিছু সূর্য বলছে আমাকে বাইরে বেরোলে অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে, তো তোমাকে এই ভিডিওগুলো ডিলিট করতে হবে। তো আমি যেহেতু আমার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম, তো সেই জায়গায় ইউটিউবের সমস্ত কিছু সূর্যর আর আমার একসাথে, ওর ফোনেও খোলা, আমার ফোনেও খোলা। তো আমি সমস্ত ভিডিও ছাড়লেও দেখতে পাই, আমিও দেখতে পাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ইউটিউবের পাসওয়ার্ড কিছু চেঞ্জ করিনি। তো এখন ও বলছে আমার কাছে কিন্তু রয়েছে, সুতরাং আমি সমস্ত ভিডিও আমি ডিলিট করতে বাধ্য হব। তুমি যদি না তোমার ভিডিও করা বন্ধ করো, এরকম কোনো টপিক তুমি আর তুলবে না, তোমার সাথে যখন আমি থাকবোই না, তো সেই জায়গায় তুমি কোনো আমার বিষয়ে কোনো কথা তুমি তোমার ভিডিওতে বলবো না। তো এই ব্যাপারটা যদি সত্যি সত্যি হয়ে যায়, আমি যে কি করব, এতটা টাকার ঋণগ্রস্ত আমি, তারপর আমি কি লোনওয়ালাকে বলবো যে আমি দিতে পারবো না, আমার হাজব্যান্ড এরকম চলে গেছে? সেটা কি বললে হবে নাকি? সেটা বললে কি কোনো লোন শোনে? তো মানিকে নিয়ে, মানির একটা ফিউচার রয়েছে, মানির একটা লাইফ রয়েছে। তো সেই জায়গায় এতগুলো ঋণগ্রস্ত হয়ে এতগুলো লোন, তো সেই জায়গায় গিয়ে মানিকে নিয়ে আমি কীভাবে কী করব আমি ভেবে পাচ্ছি না। তো তোমরাই বলো আমার কি করণীয়, কি করব আমি? সত্যি আমার চিন্তায় আমাকে কুড়ে খেয়ে নিচ্ছে। আর তোমাদের সাথে কথাগুলো না শেয়ার করে আমার একদমই ভালো লাগছে না। সত্যি কথা বলতে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করেছি, দুঃখ, হাসি, আনন্দ সমস্তটা শেয়ার করেছি, কিন্তু এরকম একটা আমাদের ভীষণভাবে আমার নিজের প্রতি হাসতে ইচ্ছা করছে যে এই মানুষটাকে তুমি চিনতে পারলে না, এই মানুষটা এরকম, এর আসল মুখোশটাই হয়তো এরকম থেকে এরকম।
আমার ঠিক আমি সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছি যে সেই মানুষটা ভেলোরে থাকাকালীন বা আরও আরও যতগুলো বিয়ের পর মানি হওয়ার সময়, ফার্স্ট বেবির সময়, তো সেই মানুষটা এতটা সাপোর্টিভ ছিল যে মানুষটা আমাকে ফোর্স করতো যে রিল বানাও, ভিডিও করো। সে মানুষটা আজকে বলছে তুমি ভিডিও করবে না আর আমার সমস্ত ভিডিও তুমি ডিলিট করো। তো আমি কিভাবে কি করব, কোথায় যাব, কি করব, আমি সত্যি আমার মাথা কাজ করছে না। আমার নিজের কাছে নিজে গিল্টি ফিল হচ্ছে যে এরকম একটা মানুষের হাত ধরলাম, এরকম একটা মানুষের কথা শুনছি, এরকম একটা মানুষের সাথে রয়েছে যে মানুষটাকে আমি 9টা বছর ধরে চিনিই না। সে মানুষটা একটা মুখোশধারী মানুষ, কী বলবো, আর আমার কাছে আর কোনো ওয়ার্ড নেই। আমি জানি যে তুমি ভিডিও দেখো, তুমি সমস্ত কিছু জানো, তো এরকম একটা সিচুয়েশান যে একটা জায়গা থেকে সাফার করে আমি আসলাম, তো সেই জায়গায় সমস্তটা মানে সমস্তটা ক্রেডিট তোমার, তুমি আমার মনোবল তুমি জগিয়েছিলে যে তোমার মনের জোরই নেই, তোমার আবার মনের জোরই নেই, দেখো বাচ্চাগুলোকে দেখো, এরকম কথা বলে আমাকে মনের জোর জুগিয়েছিলে। আর সবাই তোমাকে ফোন করে বলতো যে তোর বউয়ের কিন্তু মনের জোর ভালোই আছে বাবা, আমাদের দেখে আমরা ঘাবড়ে যাচ্ছি যে ও কীভাবে পারছে, কীভাবে করছে, এতগুলো কেমো কীভাবে নিচ্ছে। তো সেই জায়গায় তুমি মনের জোর জুগিয়েছিলে, আর আজকে গিয়ে সেই মানুষটা এরকম পরিবর্তনশীল হয়ে যাবে বা এতটা চেঞ্জ হয়ে যাবে, আমার নিজের ভাবলেই অবাক লাগছে। বিশ্বাস করো, জানো আমার কোথায় কি হয়েছে, কেমন আমার পর কতটা কি সাইড এফেক্ট হয়েছে, কীভাবে যে আমি মানিকে নিয়ে কীভাবে চলবো, বাকি লাইফটা কীভাবে থাকবো, কতগুলো বছর থাকবো না থাকবো, সমস্ত কিছু তুমি জানো। কতটা প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে, কত কথা আমাকে লোকে শুনতে হচ্ছে। তো সেই জায়গায় গিয়ে তুমি বলছো আমাকে ভিডিও ডিলিট করে দিতে, সমস্ত ভিডিও ডিলিট করে দিতে। মানে তোমরা আমাদের শুরু থেকে যে স্ট্রাগেলটা দেখেছো, যে বন্ডিংটা দেখেছো, সেই ভিডিওগুলো আমাকে ডিলিট করে দিতে বলছে সূর্য। তো এখন ফোন করে এটাই বললো আমাকে, তো আমি সেই মানুষের সাথে চাই বসে কথা বলতে। আমি তো চাই, আমি শুরু থেকে চেয়েছি সমস্ত কিছু মিউচুয়াল করে দিতে। প্রত্যেকের লাইফে ডার্ক সিক্রেট থাকে, তো থাক না, অসুবিধা কোথায়, থাকতেই পারে। কিন্তু আমি তো চেয়েছিলাম সমস্তটা ক্লিয়ার করে নিতে, সমস্ত শর্ট আউট করে নিতে, কিন্তু সেই মানুষটা চাইছে না। সেই মানুষটার কোনো রকম কোনো খোঁজ আমি পাচ্ছি না যে কোথায় রয়েছে, তার বাড়ির অ্যাড্রেস, মানে সে এখন কোন বাড়িতে রয়েছে, কিভাবে তার কাছে যাব না যাব। যতটা পারছি আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তাকে ফোন করছি যে তুমি একবার আমাকে বলো, তোমার সামনাসামনি গিয়ে আমি যা কথা বলো তোমার সামনাসামনি গিয়ে বলবো। তো সে মানুষটা চাইছে না, কিন্তু আমি তো চাইছি। এবার তোমরা বলো আমার কি করণীয়, আমি কি করব। মানে তুমি তো মানে কি বলবো, তুমি তো জানো সূর্য যে আমি কোন জায়গায় কোন সিচুয়েশানে আমি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো। আজকে সমস্ত কিছু ডিসাইড হয়ে যাওয়ার পরেও, শর্ট আউট হয়ে যাওয়ার পরেও তুমি বলছো যে আমি লোন দিতে পারবো না, আমি এটা দিতে পারবো না, ওটা দিতে পারবো না, তুমি ভিডিওগুলো ডিলিট করো। আমাকে হেনস্থার শিকার হতে হচ্ছে, আমাকে লোকের কটূক্তি শুনতে হচ্ছে, কটূক্তি। মানে এতটা পরিবর্তন, এতটা আমার ভাবলেই সত্যি অবাক লাগছে। আর নিজের মানে সত্যি কথা বলতে, ওপরে থুতু দিলে তো নিজের গায়ে থুতুটা পড়বে। তো এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে, সবাই লাথি মারছে, মারুক দেখি, একটা টাইমে তো দুঃখ টাইমটা তো শেষ হবে। কোনো কিছুই চিরস্থায়ী না, সুখও চিরস্থায়ী না, দুঃখও চিরস্থায়ী না। তো সবার লাইফেই দুঃখ আসে, সবার লাইফে সুখ আসে, তো এরকম একটা ব্যাপার। বাট মানিকে নিয়ে যে স্ট্রাগলটা করছি, যেই টাইম থেকে, যেখান থেকে আমি সাফার করছি, এই দিনগুলো কিন্তু আমি কোনোদিন ভুলবো না, এই দিনগুলো আমি কোনোদিন ভুলবো না। তো এখানে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি না আছি। তো তোমরা আগেও আমার এই ভিডিওটা মানে এই ভিডিওতে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখেছো। তো কেন এখানে আসলাম না আসলাম, কিসের জন্য আসলাম, সমস্তটা তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরের ভিডিওতে আমি বলবো। তো এ হচ্ছে কথা, আমি কেন এসছি না এসছি। তো মা এসছে, মা আর মানি ঘরে রয়েছে, তো মাথা কাজ করছে না কিভাবে কি করব না করব। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা কমেন্ট বক্সে জানাও, কমেন্ট করো যে আমার কি করা উচিত, কি করণীয়। সেই মানুষের সাথে তো আমি সামনাসামনি বসতে চাইছি, কথা বলতে চাইছি, কিন্তু সেই মানুষটা চাইছে না। তবুও আমি যোগাযোগ করার চেষ্টা করছি, তাকে কনভিন্স করার চেষ্টা করছি যে একটাবার সেই মানুষটা যেন আমার সামনে এসে কথা বলে, আমার সাথে কথা বলে, কিন্তু সে বলতে চাইছে না। যাকে আমার আশেপাশে তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় আছে, কেন আসলাম, সব থেকে বড়ো কথা কেন আসলাম, কখন আসলাম না আসলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি।